উত্তর ২৪ পরগনা দেগঙ্গা বারোয়ারি পুজো কেমন হচ্ছে একবার দেখে নেওয়া যাক। উত্তর ২৪ পরগনা দেগঙ্গার এই পুজো অত্যন্ত জনপ্রিয় এক পুজো। তার কারণ যখনই আস্তে আস্তে দুপুর থেকে বিকেল হয়ে সন্ধে হতে থাকে তখন আলোর রোশনাই দেখতে প্রচুর মানুষের ভিড় হয়। আচ্ছা, এখন তো রোদ উঠেছে, ষষ্ঠীর দুপুর, এখন কি মানুষ রেস্ট নিচ্ছেন নাকি ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবেন বলে অনেকেই চলে এসেছেন ডায়মন্ড স্পোর্টিং ক্লাবে? দেখা যাক সে ছবি। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, শুভ ষষ্ঠী। জিয়াউল, কি অবস্থা, কেমন দেখছো? ফাঁকা নাকি কিছু মানুষ ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবেন বলে চলে এসেছেন ষষ্ঠী সকালেই? অতনু, তোমাকেও শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। ফাঁকা বা ওই বেরোনো সন্ধ্যেবেলা ওরকম কোনো ব্যাপার নয়, একেবারে দুপুরের মধ্যেই তারা কিন্তু সাজগোজ করে বেরিয়ে পড়েছে। এই মুহূর্তে আমি রয়েছি দেগঙ্গার ডায়মন্ড স্পোর্টিং ক্লাব, ২১তম বর্ষ, এবার তাদের থিম বাংলার মুখ দেখিয়েছি, অর্থাৎ এই থিম নিয়েই তারা মণ্ডপ সজ্জা করেছে। তুমি দেখতে পাচ্ছ কচি কাঁচা থেকে শুরু করে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে, সাজগোজ করে বেরিয়ে পড়েছে। ফলে তারা এখন এখানে ভিড় জমিয়েছে, পরবর্তীকালে আরো অন্য মণ্ডপে যাবে। কিন্তু এই মণ্ডপে তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর, অর্থাৎ বাংলার একাধিক যে সমস্ত মনীষী তাদের বক্তব্য বা তাদের বাণী কিন্তু তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। এবং সকাল থেকে দেখা যাচ্ছে এখানে মণ্ডপে ভালোই মানুষ ভিড় জমিয়েছে। তার কারণ যেহেতু বৃষ্টি, আবহাওয়া দপ্তর বলেছেন যে বৃষ্টি হতে পারে, ফলে তার জন্য কোনো সময় অপচয় না করে একেবারে সকাল সকাল তারা কিন্তু সাজগোজ করে বেরিয়ে পড়েছে। আমার সঙ্গে প্রচুর কচিকাঁচা থেকে শুরু করে রয়েছেন, অনেকে পুজো দেখতে এসছেন। ভাই, এই বাংলার মুখ একটা থিম নিয়ে তৈরি করা হয়েছে, সাজগোজ করে তো আপনারা বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তো সবার প্রথমে সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমাদের ডায়মন্ড স্পোর্টিং ক্লাব এবার ২১ বছরে পদার্পণ করেছে। তো আমাদের এবার পুজোর থিম হলো বাংলার মুখ আমি দেখিয়াছি, অর্থাৎ আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, তো আমাদের এই সোনার বাংলাতে আমরা ফিরে আসতে চাই। তো আমাদের মা একেবারেই ট্র্যাডিশনাল লুকে এবারে আমাদের কাছে এসছে, লাল পা সাদা শাড়িতে। আর বাংলা থেকে যেন হারিয়ে না যায় গামছা, কুলো আর শালপাতার পাখা, এগুলো আমরা যাতে না হারিয়ে যায় সেগুলো দিয়ে আমরা আমাদের প্যান্ডেলকে সাজিয়ে তোলার চেষ্টা করি। অনেক কুচো কাঁচাও রয়েছে, তারাও এই একেবারে তো সাজগোজ করে বেরিয়ে পড়েছে। এটাই কি প্রথম আর কি মণ্ডপ? হ্যাঁ, এটাই প্রথম, আর এখানেই থাকা 5 দিনের জন্য। প্রথমেই তো আমি সকলকে জানাতে চাই যে শুভ মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। এবছর আমাদের 21তম বর্ষ। আমাদের থিম বাংলার মুখ আমি দেখিয়াছি। বাংলার মধ্যেই আমরা আমাদের বিশ্বকে খুঁজে পাই। যেরকম আমাদের ফার্স্ট ইন্ডিয়াতে নোবেল প্রাইজ এনেছেন আমাদের বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ফার্স্ট অস্কার পেয়েছেন আমাদের চিত্র পরিচালক সত্যজিৎ রায়, আমাদের প্রথম যেটা আমাদের ইউনেস্কো যেটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে একমাত্র অনুষ্ঠান, সেটা আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো আমরা প্রত্যেকটা জিনিস, খাওয়া দাওয়া তো আড্ডা এই 4 দিন একেবারে চুটিয়ে হবে, একদম সবকিছুই আছে, খাওয়া দাওয়া আছে, ঘুরতে যাওয়া তো কোথাও হয় না, এখানেই থাকা হয়। পুজোর সমস্ত জোগাড় আছে, সবার সাথে আনন্দ আড্ডা সবকিছুই হবে। আরো প্রচুর কিন্তু পাড়ার মহিলা বা অনেক দূর দূরান্ত থেকে এসছে, একটু কথা বলে নেবো। আপনারা কোথা থেকে এসছেন? আমাদের এখানেই বাড়ি। এটা 21তম আমাদের ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই পুজোটা বাংলার মুখ আমি দেখিয়েছি। জীবনানন্দ দাশের লেখা একটা কবিতার থিম। আপনি কোথা থেকে এসছেন? আমি এখান থেকে। পাড়ার পুজো মানে একরকম কোথাও যেন বাড়ির পুজো হয়ে যায়।